আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যেন পৃথিবীর নিয়ম ভেঙে গেছে, মহাকর্ষ থেমে গেছে, সময় একটু হোঁচট খেয়েছে? ইংলিশ লেজেন্ড গ্যারি লিনেকার সেটা অনুভব করেছিলেন 1986 সালের 22 জুন মেক্সিকো সিটিতে। ডিয়েগো মারাদোনার পায়ে ইংল্যান্ড সবে মাত্র ধ্বংস হয়েছে। সেই মুহূর্তে লিনেকারের মনে হয়েছিল হাততালি দেয়া উচিত। শত্রুর গোলে প্রতিপক্ষের জয়ে কিন্তু তিনি দেননি। দেশে ফিরলে জীবন দুর্বিষহ হতো। বুয়েনোস এইরেসের প্রান্তে একটা বস্তি, নাম ভিয়া ফিওরিতো। ইতালীয় ভাষায় অর্থ ফুলের গ্রাম, কিন্তু সেখানে ফুল ফুটতো না, ফুটতো দারিদ্র্য, ক্ষুধা এবং সেই হিংস্র বাস্তবতা যা শিশুর সামনে দুটি পথ রাখে, গ্যাং নয়তো স্বপ্ন। In my big defeats, he would always call me. In my victories, never. It's unstoppable. And so therefore, this is a new era. 1960 সালের 30 অক্টোবর সেই মাটিতেই জন্ম নিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। 8 ভাই বোন, বাবা কারখানার শ্রমিক। তৃতীয় জন্মদিনে চাচা তাকে একটা ফুটবল উপহার দিয়েছিলেন। মারাদোনা পরে বলেছিলেন এটাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ উপহার। ভিয়া ফিওরিতোর রাস্তাগুলো ছিল ভেঙে পড়া, এবড়ো থেবড়ো, বল মাটিতে পড়লে অদ্ভুত দিকে যেত, কিন্তু সেই বেয়াড়া মাটি মারাদোনার শিক্ষক হলো। বল কোথায় যাবে তা না জেনেও সামলানো, এই শিল্প তিনি শিখে রাখলেন রাস্তায়। মাত্র 8 বছরে ক্লাব স্কাউটের চোখে পড়লেন। স্কাউট ভেবেছিলেন বয়স বেশি লেখা হয়েছে, এত ছোট ছেলে এভাবে খেলতে পারে না। 16 বছরের 10 দিন আগে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে পেশাদার অভিষেক। আর্জেন্টাইন শীর্ষ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। 17 বছর বয়সে জাতীয় দলে। সব কিছু খুব দ্রুত ঘটছিল। মারাদোনা নিজেই বলেছিলেন, যদি সত্যিই ভাবি পাগল হয়ে যাব। 1978 প্রথম হৃদয় ভঙ্গ। আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করছে ঘরের মাটিতে। মারাদোনা দলে থাকবেন এটাই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কোচ সেজার মেনোত্তি তাকে বাদ দিলেন। বললেন বয়স কম, অভিজ্ঞতা কম। মারাদোনার বয়স তখন 17। ঘরের মাটিতে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল মারাদোনাকে ছাড়া। তিনি তখন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি টেলিভিশনে দেখলেন। সেই ব্যথা তিনি বুকে নিলেন এবং সেই ব্যথাই তাকে 1986 সালের দিকে ঠেলে দিয়েছিল। 1982 বিশ্বকাপ আবারও ব্যর্থ। 1982 সালে স্পেনে বিশ্বকাপ, হাঙ্গেরির বিপক্ষে 2টো গোল, কিন্তু ইতালির বিপক্ষে 23টি ফাউল সহ্য করলেন মারাদোনা। ব্রাজিলের বিরুদ্ধে হতাশায় লাল কার্ড দেখলেন, বিদায়। সেই একই বছরে বার্সেলোনায় এলেন রেকর্ড অর্থে। পেপ গার্দিওলা তখন ছোট্ট বালক। বাবার হাত ধরে ক্যাম্প নুতে শুধু তাকে একবার দেখতে গিয়েছিলেন। Well, I was a little boy with my dad. Sometimes came to Barcelona to see Maradona playing football. It was incredible. সেই স্মৃতি আজীবন বহন করে চলেছেন গার্দিওলা। কিন্তু বার্সেলোনা মারাদোনার জন্য উপযুক্ত মঞ্চ হলো না। হেপাটাইটিসে 3 মাস শয্যাশায়ী, তারপর গোড়ালিতে ভয়াবহ ট্যাকল, 3.5 মাস মাঠের বাইরে। বার্সেলোনার কাতালান মিডিয়া তার বিরুদ্ধে চলে গেল। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভাঙল। দিয়েগো পরে বলেছিলেন বার্সেলোনার দিনগুলো ছিল তার জীবনের সবচেয়ে অসুখী সময়। 2 মৌসুমে 58 ম্যাচে 38 গোল, 3টা কাপ, কিন্তু ভেতরে ভেতরে ভাঙা একজন মানুষ। তবু বার্সেলোনায় একটা জিনিস শিখলেন মারাদোনা, কিভাবে নিজেকে রক্ষা করতে হয়, কিভাবে মিডিয়ার বিরুদ্ধে লড়তে হয়, কিভাবে পরাজয় থেকে উঠে দাঁড়াতে হয়। নাপোলি 1984 সালে নাপোলিতে এলেন বিশ্ব রেকর্ড $7.5 মিলিয়ন। ইতালির মানচিত্রে নাপোলি মানে দক্ষিণ এবং দক্ষিণ মানে তাচ্ছিল্য। উত্তরের ধনী ক্লাবগুলো ইউভেন্টাসে প্লাতিনি, ইন্টারে রুমেনিগে রোমায় ফালকাও, তারা নাপোলিকে দেখত করুণার চোখে। 1926 সালে প্রতিষ্ঠার পর থেকে নাপোলি একটাও স্কুদেত্তো পায়নি। আগের মৌসুমে মাত্র 1 পয়েন্টের ব্যবধানে রেলিগেশন থেকে বেঁচেছে। মারাদোনা পা রাখলেন।
৭৫,০০০ মানুষ স্টেডিয়ামে এলো কেবল অনুশীলন দেখতে। ম্যাচ নয়, শুধু অনুশীলন। মারাদোনা বুঝলেন এই শহর তার মতোই, যে নিজের মূল্য নিজেই জানেন। তিনি সেই প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, নাপোলি আর বুয়েনোস এইরেসে অনেক মিল। মারাদোনা একটা কথাই বলতেন সতীর্থদের, বল দাও, বাকিটা আমি দেখছি। এবং সত্যি তিনি দেখেছিলেন। 1987 সালে নাপোলি প্রথমবার স্কুদেত্তো জিতল। 60 বছরের অপেক্ষার পর নাপোলির রাস্তায় সেই রাতে মানুষ কাঁদল। বৃদ্ধরা বলল, এর জন্যই বেঁচেছিলাম। সেই মৌসুমে মারাদোনা 36 ম্যাচে 17 গোল ও 11 অ্যাসিস্ট করেছিলেন। কিন্তু সংখ্যা দিয়ে বলা যায় না যে মানুষটা কি করেছিলেন একটা শহরের জন্য। তারপর এলো 1989-এ ইউএফা কাপ, 1990-এ দ্বিতীয় স্কুদেত্তো। নাপোলি আর দক্ষিণের পরাজিত দল নয়, তারা চ্যাম্পিয়ন, এবং সেই চ্যাম্পিয়নশিপের একটাই নাম, দিয়েগো। মারাদোনা চলে যাওয়ার পর নাপোলি আর কখনো ওই উচ্চতায় পৌঁছায়নি। লিনেকার একবার বলেছিলেন ড্রেসিং রুমের সেই দৃশ্যের কথা, যেখানে মারাদোনা শুধু মোজা গুটিয়ে বল তুলে বাঁ পায়ে এবং 5 মিনিট জাগল করলেন, থামলেনই না। প্লাতিনিরা মুগ্ধ হয়ে দেখলেন। তারপর মাঠে বেরিয়ে সেন্টার সার্কেল পর্যন্ত হেঁটে সেখান থেকে বল শূন্যে ছুঁড়ে পূর্ণ শক্তিতে ভলি মারলেন, নামলো, আবার মারলেন 13 বার। 3 পার বেশি সরেননি। পরদিন লিনেকার নিজে চেষ্টা করলেন, তৃতীয় বারের জন্য দৌড়াতে হয়েছিল। 1986 মারাদোনার বিশ্বকাপ, মেক্সিকো। 25 বছর বয়সে আর্জেন্টিনার অধিনায়ক। সেই পুরো টুর্নামেন্টে মারাদোনার অবদান ছিল আর্জেন্টিনার 14টি গোলের 10টিতে। মানুষ বলেছিল ওই বিশ্বকাপে ফুটবল ঈশ্বর যে দলেই থাকতেন সেই দলই জিতত। কোয়ার্টার ফাইনাল, প্রতিপক্ষ ইংল্যান্ড। ফকল্যান্ড যুদ্ধের 4 বছর পর দুই জাতির ক্ষোভ, শোক, অহংকার সব মাঠে নেমে এসেছে। 51তম মিনিটে প্রথম গোল বাঁ হাতের মুষ্টিতে। রেফারি দেখলেন না। মারাদোনা নিজেই বললেন, এটা ঈশ্বরের হাত, স্বীকারোক্তি নয়, বিদ্রোহ। সতীর্থদের বলেছিলেন, আমি একটা চোরের পকেট কেটেছি। 4 মিনিট পরে দ্বিতীয় গোল। আজটেকের সেই মাঠ ছিল ভেঙে পড়া, যেন বাগানের ছোট ছোট ঘাসের টুকরো বিছিয়ে রাখা, পা দিলেই দেবে যায়। সেই মাঠে নিজের অর্ধ থেকে বল নিয়ে দৌড় শুরু করলেন। 10 সেকেন্ড, 60 মিটার, 5 জন ইংরেজ একে একে যেন মিলিয়ে গেল। পিটার শিলটন ছুটে এলেন, চলে গেলেন। বল জালে। ফিফা পরে ভোট নিয়েছিল শতাব্দীর সেরা গোল কোনটি। পৃথিবী এক গলায় উত্তর দিয়েছিল। সেমিফাইনালে বেলজিয়ামের শক্তিশালী রক্ষণে একা ঢুকে 2টা গোল, আবার একক প্রদর্শনী। ফাইনালে পশ্চিম জার্মানি 2-2 সমতায় এনে ম্যাচ টেনে নিয়ে গেছে। তখন মারাদোনার সেই থ্রু বল বুরুচাগার পায়ে, জাল কাঁপালো। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। সতীর্থ ভালদানো বলেছিলেন, ওই মুহূর্তে সিল করা হয়ে গেল। তিনি হয়ে গেলেন সেই কিংবদন্তি যার কথা আমরা পড়ে আসছিলাম। 1990 শেষ আলো এবং দীর্ঘ ছায়া। 4 বছর পর ইতালিতে বিশ্বকাপ। গোড়ালিতে গুরুতর চোট, শরীর আগের মতো নেই, কিন্তু ইচ্ছা শক্তি অটুট। মারাদোনা আর্জেন্টিনাকে টেনে নিয়ে গেলেন ফাইনালে। তার আগে নাপোলির মাঠে ইতালির বিপক্ষে সেমিফাইনাল। আর্জেন্টিনা পেনাল্টিতে জিতল। ফাইনালে পশ্চিম জার্মানি জিতল বিতর্কিত পেনাল্টিতে। মারাদোনা চোখের জলে মাঠ ছাড়লেন। ফিফা সভাপতিকে উপেক্ষা করলেন রানার্স আপ মেডেল নেয়ার সময়। সেই পরাজয় তিনি জীবনেও মেনে নেননি। এরপর এলো অন্ধকার। মাদকাসক্তি বাড়তে থাকলো। মাফিয়ার সঙ্গে জড়িয়ে পড়লেন। 1991 সালে ডোপ পরীক্ষায় ব্যর্থ। 15 মাসের নিষেধাজ্ঞা। নাপোলি ছেড়ে গেলেন আদালতের মামলা রেখে। পরে সেভিয়া এলেন, কিন্তু শরীর আর সায় দিল না। 1994 বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে একটা গোল করলেন। সেই পুরনো মারাদোনার ঝলক, কিন্তু তারপরই ডোপ পরীক্ষায় এফেড্রিন এবং বিশ্বকাপ থেকে বিদায়। বিতর্কিত সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আজও আছে, কারণ এফেড্রিন তখন আমেরিকায় প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যেত। আরও 3 বছর লড়লেন মারাদোনা। 1997 সালে বোকা জুনিয়র্সে ফিরে
শেষবারের মতো মাঠে নামলেন। ৩৭ বছর বয়সে অবসর, ৬৯২ ম্যাচ, ৩৫২ গোল, ১১টা শিরোপা। আর্জেন্টিনার হয়ে ৯১টা ম্যাচ, ৩৪ গোল। কিন্তু এই সংখ্যাগুলো তাকে ধারণ করে না। দার্শনিক ইমানুয়েল কান্ট সুন্দর ও উদাত্তের মধ্যে পার্থক্য করেছিলেন। সুন্দর আনন্দ দেয়, প্রশংসা জাগায়, কিন্তু উদাত্ত মানে দ্য সাবলাইম, মানুষকে ভেঙে দেয়। এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলতে হয়, অস্তিত্ব ভুলে যেতে হয়। পেলে ও মেসি সুন্দর সর্বোচ্চ অর্থে, কিন্তু মারাদোনা ছিলেন উদাত্ত। তাকে দেখে মানুষ আনন্দিতই হতো না, নিজেকে হারিয়ে ফেলত। শত্রুপক্ষের খেলোয়াড় হাততালি দিতে চাইতো, প্রতিপক্ষের ডিফেন্ডার স্বীকার করত। তাকে থামাতে হাত, পা সবকিছু ব্যবহার করতে হতো, তবুও পারা যেত না। আর্জেন্টিনায় একটা ব্যানার টানানো হয়েছিল একবার, তুমি তোমার জীবনে যাই করো না কেন দিয়েগো, তুমি আমাদের জীবনে যা করেছো তা চিরকালের। ২৫ নভেম্বর ২০২০, সেদিন যেন পৃথিবী থামলো। আর্জেন্টিনায় ৩ দিনের জাতীয় শোক, নাপোলির দেয়ালে মোমবাতি জ্বলল। মেক্সিকো, ইংল্যান্ড, ইতালি সর্বত্র নীরবতা। ওপারে পাড়ি জমালেন মারাদোনা। ভিয়া ফিওরিতোর সেই ছেলে কাদার রাস্তায় বল পায়ে যে স্বপ্ন দেখেছিল গ্যাং এবং ফুটবলের মাঝে, যে ফুটবল বেছে নিয়েছিল, সে কোথাও যায়নি, সে আছে নাপোলির প্রতিটা দেয়ালের মুরালে, আজটেকের সেই 10 সেকেন্ডের স্মৃতিতে, এবং প্রতিটি সেই মানুষের বুকে যে একা লড়েছে, ধুলো থেকে উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখেছে।